ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, তোমাদের জন্য আমি আজ একটা নতুন সেগমেন্ট শুরু করছি, যেখানে ডিসকাস করব টপ 200 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সমস্ত পরীক্ষার জন্য, মানে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এটা তোমাদের দরকারি। ক্লিয়ার? এই টপিকটা তোমাদের দরকারি, কারণ সমস্ত পরীক্ষা, সেটা বলো ব্যাংক, সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা পুলিশের মতো পরীক্ষায়, সব জায়গায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা একটা ইম্পর্টেন্ট টপিক বা গুরুত্বপূর্ণ টপিক। তো এখানে 200টা ওয়ান ওয়ার্ড আমি 8টা ক্লাস আলোচনা করব। আজকে ক্লাস 1 সিরিয়াল নাম্বার 1 থেকে 25 আলোচনা হবে। তো এই আলোচনার পূর্বে একটা তথ্য তোমাদেরকে বলে রাখি, যে যারা তোমরা এর পিডিএফটা পেতে চাইছো তাদেরকে বলবো যে তারা আমার এই টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যার, এখানে জয়েন করবে ও পিডিএফটা কালেক্ট করবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে তোমাকে প্রথমেই বলেছি 1 থেকে 25 আলোচনা করব 200-র মধ্যে। ফার্স্ট ক্লাস, এর পরের দিন সেকেন্ড ক্লাসে আবার 26 থেকে 50 হবে। তো চলো, ফার্স্ট যে ইডিয়ম আছে সেটা আমরা দেখে নেব। 1 নম্বর ইডিয়ম, এ পেস, মানে পেস ইন দ্য রুফ অফ এ হাউস, একটা বাড়ির ছাদে খানিকটা জায়গা। ঠিক আছে, প্লেস, পেস মানে স্থান বা প্লেস বোঝাচ্ছে, খানিকটা জায়গা বোঝাতে বললে তাকে আমরা এক কথায় কি বলি? দেখো, অ্যাটিক বা গ্যারেট, বাংলা সেন্স কি? চিলে কোঠা। তাহলে বাড়ির ছাদে খানিকটা জায়গা থাকলে তাকে আমরা কি বলছি? চিলে কোঠা বা অ্যাটিক বা গ্যারেট। একটু ছবিতে দেখে নাও, এই যে এই ব্যক্তিটি উঠছে, এই যে এই পেসটাকে, ছাদের মধ্যে এই পেসটাকে আমরা কি বলছি বলো? চিলে কোঠা সেন্সে। ওকে, 2 নম্বর কি দেখব? সাবজেক্ট টু বি ডিসকাসড ইন এ মিটিং। দেখো, যখন কোনো মিটিং ডাকা হয়ে থাকে, সেটা হতে পারে কোনো রাজনৈতিক, হতে পারে কোনো এনজিও মিটিং। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই কি হয় না, তাদের একটা মূল বিষয় থাকে আলোচনার, এবং আলোচনা থেকে কোনো জিনিস তারা নির্ধারণ করে যে এটা আমরা আগামী দিনে আমাদের কর্মসূচির মধ্যে থাকবে। তাহলে সেটাকে আমরা কি বলছি? না, এজেন্ডা বলছি। দেখো, সবার আলোচ্য বিষয়সূচি। তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এটা আমাদের আগামী দিনের কর্মসূচি থাকবে। এই যে পুরো বিষয়টা নিয়ে আলোচনা, সাবজেক্ট টু বি ডিসকাসড ইন এ মিটিং, কি বলা হচ্ছে? এজেন্ডা, সবার আলোচ্য বিষয়। দেখো, তোমাদের বাংলাগুলো দেওয়া হয়েছে যাতে পড়তে এবং মনে রাখতে সুবিধা হয়। ক্লিয়ার? নেক্সট, 2 নম্বর, ওয়ান হু লিভস অ্যাট দ্য সেম টাইম উইথ অ্যানাদার। এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। কি আছে? কন্টেম্পোরারি, মানে কি? সমসাময়িক। যেমন ধরে নাও, একটা নির্দিষ্ট পিরিয়ড বা সময়ের মধ্যে কিছু কবি লেখালেখি করে। যেমন আমরা ইংলিশ সাহিত্যে পেয়েছি রোমান্টিক পিরিয়ড। তাহলে রোমান্টিক পিরিয়ডে কিটস, শেলি, আর ঠিক আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এরা যে লেখালেখি করেছে, এই যে সমসাময়িক, এই পিরিয়ডটা সমকালীন বা সময়ে যারা লেখালেখি করেছে তাদেরকে কি বলছি? কন্টেম্পোরারি পোয়েটস। ওকে, যে কন্টেম্পোরারি পোয়েটস অফ শেলি বা ওয়ার্ডসওয়ার্থ, তাহলে যারা ওই সময়ে লেখালেখি করতো তাদেরকে আমরা বলতে পারি কি? কন্টেম্পোরারি, মানে সমসাময়িক সেন্সে। ওকে, নেক্সট দেখো কি আছে। নেক্সট আমরা পাবো 4 নাম্বার, দ্য ডেড বডি অফ এ হিউম্যান বিং। মানুষের যদি মৃতদেহ হয় তাকে আমরা কি বলছি? কর্পস। মানুষের মৃতদেহ হলে কি বলছি? CORPAC, মানুষের মৃতদেহ। ওকে, তাহলে এখানে মানুষের যখন একটা মৃতদেহ হচ্ছে তাকে আমরা কর্পস বলছি। নিশ্চয়ই পশু পাখির মারা যাওয়ার পর তার বডিটাকে কিছু একটা বলা হবে, তার জন্য পরেরটা দেখো, দ্য ডেড বডি অফ অ্যান অ্যানিমেল, মানে পশু মারা যাক বা পাখি মারা যাক, তার যে মারা যাওয়ার পর দেহটা, তাকে তো আমরা বলতে পারি না কর্পস। এখানে কি আছে দেখো? কার্কাস, CARCASS, মানে কি? জন্তুর মৃতদেহ। ক্লিয়ার? এ হিউম্যান বিং মাচ বিলো দ্য অর্ডিনারি সাইজ। দেখো, অর্ডিনারি বা নর্মাল সাইজ যেটা হয়ে থাকে তার থেকে যদি কম কেউ হাইটের হয়ে থাকে তাকে আমরা কি বলি বলো? তাকে আমরা বলি
ডর্ফ মানে কি বামন। দেখো তোমাকে ছবিতে আমি দেখেছি, ধরো না মানুষের নর্মাল সাইজ কি হয় 5 ফুট থেকে 6 ফুটের মধ্যে এরকম একটা ধরা হয়। এর থেকে যদি খুব কম হয় মানে 3 ফুট বা 4 ফুট, তো ছবিতে তোমাকে দেখানো হয়েছে এই যে বামন বলতে কি এই হাইটে মানে কম হাইট যুক্ত লোককে আমরা কি বলছি বলো, DWARF মানে বামন বা খর্বাকৃতি মানুষ। ওকে। 7 নম্বর, পিপল হু ওয়ার্ক টুগেদার অ্যাট দ্য সেম অফিস মানে কি যারা একই অফিসে কাজ করে একসাথে তাদেরকে আমরা কি বলি, কলিগস বা সহকর্মী। দেখো ছবিতে এই যে একটা তোমাকে ছবি রিপ্রেজেন্ট করা হয়েছে, এই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ, দেখো এই ছবির মধ্যে 3 জন ব্যক্তি কোনো একটা অফিসে কোনো কিছু ডিসকাস করে, তাহলে এরা 3 জন কি হচ্ছে না সহকর্মী বা কলিগ সেন্স। ওকে। নেক্সট দেখো কি আছে, দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন, তাহলে কোনো একটা ব্যক্তির ইতিহাস নিয়ে কোনো কিছু লেখা মানে তার জীবন, ব্যক্তিগত জীবন নিয়ে কিছু লেখা হয়েছে, তাকে আমরা কি বলছি না বায়োগ্রাফি, জীবনী। এক্ষেত্রে একটু জিনিস তোমাকে মনে রাখতে হবে কি না, এক্ষেত্রে তুমি অবশ্যই মনে রাখবে যে যদি এই জীবনীটা মানে বাই আদার পার্সন মানে রিটেন বাই আদার, ওকে, মানে অন্য কেউ লিখেছে তখন আমরা বায়োগ্রাফি বলবো। তাহলে কোনো ব্যক্তির জীবনী যদি অন্য কেউ লেখে তাহলে আমরা কি বলছি, বাই আদার বলেছি, তাহলে সেটা হচ্ছে বায়োগ্রাফি, জীবনী হতে পারে। যেমন ধরে নাও যে তোমাকে দেখানো হচ্ছে, দেখো ডক্টর APJ আব্দুল কালাম, ঠিক আছে, আমাদের মানে ফর্মার রাষ্ট্রপতি, ওকে, আগে রাষ্ট্রপতি মারা গেছেন উনি। দেখো বায়োগ্রাফি অফ এ সেন্টলি সায়েন্টিস্ট, তাহলে একে কে লিখেছে, AK গান্ধী বলে একজন ব্যক্তি লিখেছেন। তো এই যে ব্যক্তি, তাহলে এখানে কিন্তু AK গান্ধী এই বইটা লিখেছে ওনার জীবনের উপরে, তো এবং নাম দিয়েছে কি বায়োগ্রাফি অফ এ সেন্টলি সায়েন্টিস্ট, তাহলে এটা হচ্ছে বায়োগ্রাফি। কিন্তু হলে অটোবায়োগ্রাফি কাকে বলা হয়ে থাকে আমরা পাবো, একটু পরেই পাবো। দেখো এখানে পেয়েছি এ বুক ইন হুইচ ওয়ান রাইটস অ্যাবাউট ওয়ানস ওন লাইফ, মানে একজন ব্যক্তি নিজেই তার নিজের জীবনী লিখছে, মানে নিজেই, এখানে ওয়ানস ওন লাইফ তাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি, বাংলা কি আত্মজীবনী। যেমন ধরে নাও এখানে কি লিখেছে, দ্য অটোবায়োগ্রাফি অফ এ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তাহলে এই বইটা দেখো বাই বলে কোনো অন্য কোনো অথরের নাম নেই, এখানে কি আছে না এই যে দ্য অটোবায়োগ্রাফি অফ এ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এখানে নিজেই তিনি লিখেছেন, সুতরাং এটা হচ্ছে আত্মজীবনী। ওকে। ভেসেল ফর হোল্ডিং অর ক্যারিং ওয়াটার, জল নিয়ে যাওয়ার জন্য, জল বয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা কোনো একটা জিনিস বা পাত্র, ভেসেল মানে কি পাত্র, তাকে আমরা কি বলি বাকেট, কি বাংলা দেখো লেখা আছে বালতি। ওকে। স্মল হাউস আনফিট টু লিভ ইন, বলে ছোট্ট একটা বাড়ি, ঠিক আছে, ছোট্ট একটা ঘর যেখানে বসবাস করা অযোগ্য মানে বসবাস করা যায় না, তাকে কি বলা হয় হভেল, HOVEL। ক্ষুদ্র বসবাসের অযোগ্য বাসা, কি বললাম ক্ষুদ্র বসবাসের অযোগ্য বাসা বা ঘর। দেখো ছবিতে দেখতে পাচ্ছ তুমি এই বনের মধ্যে একটা ছোট্ট ঘর যেখানে মানুষ বসবাস করতে পারে না, এটাকে আমরা কি বলবো বলো হভেল, HOVEL। An official sent to a foreign state to represent his own, clear? তাহলে an official sent to a foreign state, তাহলে একজন কোনো ব্যক্তিকে বিদেশে পাঠানো হয়েছে, টু রিপ্রেজেন্ট হিজ ওন, তার নিজের দেশের প্রতিনিধিত্ব করার জন্য, তাকে আমরা কি বলি অ্যাম্বাসাডার। প্রত্যেকটা দেশ তার অন্য দেশে কি থাকে বলো, আর তাদের একজনকে প্রতিনিধি পাঠায়, তাকে কি বলি আমরা রাষ্ট্রদূত। বাংলা লেখা আছে অ্যাম্বাসাডার, বানানটা একটু খেয়াল করবে, MBA আর SSADOR। ওকে। নেক্সট দেখো টল, স্কোয়ার অর সার্কুলার স্ট্রাকচার ফর্মিং পার্ট অফ এ লার্জ বিল্ডিং, তাহলে একটা স্কোয়ার হতে পারে বা সার্কুলার হতে পারে, কিন্তু দীর্ঘ হবে, উঁচুতে লম্বায় অনেকটা উঁচু হবে, এরকম একটা বিল্ডিং স্ট্রাকচারকে আমরা কি বলি টাওয়ার বা গম্বুজ। দেখো ছবিতে তোমাকে দেখিয়েছি যে সার্কুলার টাইপের হয়ে উঠে গেছে, এটাকে আমরা কি বলছি গম্বুজ। ওকে, টাওয়ার। গার্ল হু এনজয়জ রাফ নয়েজি গেমস, তার মানে এখানে দেখো এখানে আমরা বলি টম বয় মানে গেছো মেয়ে, এটা একটা চলিত ভাষায় আমরা কি বলি গেছো মেয়ে, ইংলিশ টার্মে টম বয়
গার্ল হু এনজয়জ রাফ নয়েজি গেমস। তো দেখো এই যে ছবিতে দিয়েছে একটা, এর মধ্যে ছেলে ছেলে একটা ব্যাপার আছে যেটা তার লুক বা অ্যাটিটিউডের মধ্যে, এই যে লুক বা অ্যাটিটিউডের মধ্যে যে ছেলে ছেলে ব্যাপারটা, এটাকে আমরা বলছি কি, এবং যে উপভোগ করে তার রাফ নয়েজি গেমস এই বিষয়টা, তাকে আমরা টম বয় বা গেছো মেয়ে টার্মটা ইউজ করে থাকি। ছবিটা তোমাদের এই দুটো ছবি তোমাদের কি বোঝার জন্য এই ছবিগুলো পাশে রাখা হয়েছে। ওকে, দ্য আর্ট প্র্যাকটিসড বাই স্টেটসম্যান, এখানে স্টেটসম্যান মানে কি, রাজনৈতিক ব্যক্তিত্ব। তাহলে যে কৌশল ব্যবহার করে বা যে কৌশল বা উপায় অবলম্বন করে রাজনৈতিক ব্যক্তিত্বরা, তাদেরকে আমরা সেটা কি বলি, ডিপ্লোম্যাসি। কি বলি, ডিপ্লোম্যাসি মানে কি, কূটনীতি। ওকে, ওয়ান্ট অফ রেন, যেখানে বৃষ্টির অভাব আছে বা ঘাটতি আছে, মানে ল্যাক অফ, তাকে কি, ডট বানানটা খেয়াল করো, DROUGHT, ডট মানে কি, খরা। পাশে দেখো লেখা আছে খরা সেন্স, মানে জল হয়নি, যেখানে জলের ঘাটতি আছে। ইনক্যাপাসিটি টু প্রডিউস দ্য রেজাল্ট ডিজায়ার্ড, মানে তুমি কাঙ্ক্ষিত ফল তুমি উৎপন্ন করতে পারছো না বা উৎপাদন করতে পারছো না, বা কাঙ্ক্ষিত রেজাল্ট সেখান থেকে আসছে না, সেটা কি হয়েছে দেখো, ইনএফিক্যাসি মানে কি, অক্ষমতা। তুমি একটা জায়গা থেকে যতটা পরিমাণ রেজাল্ট বা কোনো জিনিস প্রডিউস করতে চাইছো, সেটাতে যখন ব্যর্থ হচ্ছ, সেই পুরো বিষয়টাকে আমরা কি বলছি, ইনএফিক্যাসি মানে কি, অক্ষমতা। বাংলা কি, অক্ষমতা। এই বাংলাগুলো দেয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য, তোমাদের মনে রাখার সুবিধার জন্য। তো তোমরা ভালো করে এগুলো ফোকাস করো, বিভিন্ন পরীক্ষায় তোমাদের এইগুলো কাজে লাগবে। ওকে, এ ডিজিজ দ্যাট স্প্রেডস ওভার এ লার্জ এরিয়া, কি বললাম, একটা রোগ যেটা বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। দেখো কোভিড-19 গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল, তাহলে বিশাল বিস্তৃতি ছিল এর। সেই জন্য এখানে আমরা এখানে কি বলেছি, এপিডেমিক মানে কি, মহামারী। এপিডেমিক সেন্সে, মহামারী সেন্সে। ওকে, দেখো এ মেডিসিন টু নুলিফাই দ্য এফেক্ট অফ পয়জন, এই নুলিফাই মানে কি বলো, এই নুলিফাই মানে হচ্ছে রিডিউস, কমানো। কি বললাম, রিডিউস সেন্স, তার মানে বিষের ক্রিয়া বা বিষাক্ত জিনিসের ক্রিয়াটা কমিয়ে দেওয়ার জন্য যে ওষুধটা কি করা হয় তাকে বলো, ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সেটাকে আমরা প্রতিষেধক বলি। তো প্রতিষেধক বলতে আমরা অ্যান্টিডট, ঠিক আছে, যেমন সাপে কামড়ালে যে ওই অ্যান্টিডটটা কি ইউজ করা হয় থাকে, ঘোড়ার আর রক্ত থেকে উৎপাদন করে, যে বিষয়টা আমরা জানি যে ওটাকে অ্যান্টিডট বলা হচ্ছে। ওকে, মানে প্রতিষেধক হিসাবে। জার্নি বাই এ নিউলি ম্যারিড কাপল, কি বললাম, জার্নি বাই এ নিউলি ম্যারিড কাপল। তাহলে নতুন বিয়ে হয়েছে এরকম কাপেল যদি কোনো একটা জায়গায় যায় বা ডেস্টিনি বানায়, সেটাকে আমরা কি বলছি, হানিমুন, মধুচন্দ্রিমা সেন্সে। ওকে, এ পার্টনার ইন এ ক্রাইম, দেখো এখানে এ পার্টনার ইন এ ক্রাইম বলতে কি দেখতে পাচ্ছি না, অ্যাকমপ্লিশ। ওকে, অ্যাকমপ্লিশ বলতে কি না, অপরাধের সঙ্গী। এখানে তোমাকে একটা জিনিস বলবো আমি, যে অ্যাকমপ্লিশ, দেখো এই ওয়ার্ডটা, এটাও একটা অ্যাকমপ্লিশ উচ্চারণ, তাই না? এই অ্যাকমপ্লিশ মানে কি, এই অ্যাকমপ্লিশ মানে হচ্ছে যে বলো কার্য সম্পাদন করা, যেটাকে আমরা এক্সিকিউট সেন্সে ব্যবহার করি। ওকে, কিন্তু এখানে সি আছে, লক্ষ্য করবে সিই। ওকে, তাহলে সি মানে কি না, এখানে হচ্ছে অপরাধের সঙ্গী সেন্সে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? তো নেক্সট দেখবো আমরা কি আছে, এই জেনারেল পার্ডন ফর পলিটিক্যাল অফেন্স মানে কি, যে রাজনৈতিক কোনো দোষ করেছে, ঠিক আছে, রাজনৈতিক অপরাধ করেছে, তাকে যদি ক্ষমা করা হয়ে থাকে তাকে কি বলা হচ্ছে, অ্যামনেস্টি। AMNESTY, বাংলা কি, ক্ষমা প্রদর্শন। তাহলে অ্যামনেস্টি মানে হচ্ছে জেনারেল পার্ডন ফর পলিটিক্যাল অফেন্স, রাজনৈতিক অপরাধের জন্য যে ক্ষমা, তাকে আমরা অ্যামনেস্টি বলছি। ওকে, দ্য সায়েন্স অফ বডি স্ট্রাকচার অফ অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস, তার মানে
বিজ্ঞানসম্মতভাবে যে দেহর গঠন, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, তাকে আমরা কি বলছি বলো? অ্যানাটমি, অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা। এ শর্ট অ্যাকাউন্ট অফ অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট, এটাকে আমরা বলছি যে অ্যানেকডট। এটার সম্বন্ধে আমি বলবো, দেখো কোনো নাবিকরা সমুদ্রে পাড়ি দিয়েছে। সমুদ্রে পাড়ি দেওয়ার সময় তাদের জীবনে অনেক রকম অ্যাডভেঞ্চারাস কিছু ঘটে। যখন তারা সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করে বা কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করে, সেটা তখন রূপ পায় অ্যানেকডট হিসাবে। কারণ এই অ্যানেকডট টার্মটার সঙ্গে কিছু সত্য ও ঘটনা যুক্ত থাকলে তখনই আমরা এটাকে বলে থাকি যে অ্যানেকডট। ওকে, এ সং সাং অ্যাট বুরিয়াল অর ফর এ ডেড পারসন, মানে কি? একটা গান যেটা গাওয়া হয়ে থাকে কখন না কোনো ব্যক্তিকে শেষ যাত্রায় নিয়ে যাওয়ার সময়, সেটা শ্মশান হতে পারে, কবর হতে পারে, অথবা কোনো মৃত ব্যক্তির জন্য গান গাইলে তাকে আমরা কি বলি? ডার্জ। বানানটা খেয়াল করো, DIRGE। এবার দেখো এটা আর একটা সেন্স হচ্ছে রিকুইএম, REQUIEM। দুটো একই মিনিং। যেটা তোমার পরীক্ষা হলে অপশনে থাকবে সেটা তুমি ইউজ করবে। বাংলা সেন্স কি এর? শোকগাথা। ওকে, শোকগাথা। সুতরাং এক্ষেত্রে তুমি মনে রাখবে যে ডায়ার্জটা পরীক্ষায় বেশি দেয়, এটা দিয়েছে দু একবার, কিন্তু বেশি পরীক্ষায় দেওয়া হয় থাকে ডায়ার্জ। ওকে, তো সুতরাং এখানে আমরা এই যে 25টা ওয়ান ওয়ার্ড আলোচনা করলাম, এইভাবে আমাদের 26 থেকে 50 নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমরা পিডিএফগুলো কালেক্ট করে পড়াশোনা করো। ওকে, ধন্যবাদ।